আমাদের এই ক্ষমতানিষ্ঠ সরকার মাদক নিয়ন্ত্রণের কোনো ভূমিকা তারা নিতে পারছে না। ক্ষমতানিষ্ঠ যেইগুলো সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের জনসাধারণ যে ধরনের অপকৌশল অবলম্বন করা দরকার সেই অপকৌশল অবলম্বন করতে সে পিছপা হয় না। কবি ইমরুল কায়েস সেই জাতির কবি যার সাবায়ে বদমাতা সাতটা জগৎ বিখ্যাত কবিতার একটি পংক্তি হচ্ছে এই কবিতা লিঙ্গের সাথে যখন গুরুত্ব সৃষ্টি হল তখন সে তার প্রেমিকার বিরহে জ্বালা সইতে না পেরে নিজেই আবৃত্তি করতে শুরু করলো তুমি কেন শেষ হচ্ছ না, তুমি শেষ হয়ে যাও, তোমার অবস্থান চাই, তোমার অস্তিত্ব আমি সহ্য করতে পারছি। এরপরে আবার নিজেই বলে তুমি শেষ হয়ে কি হবে, তুমি হয়তো শেষ হবে, কিন্তু আমার প্রেমিকাকে যদি আমি না পাই তাহলে তোমার শেষ হওয়ার মাধ্যমে প্রশান্তি আসবে, আমার দ্বারা শেষ হবে না। আমার কাছে প্রেমিকা অনুপস্থিতি দিনের মতো রাতের মতো দিনের মতো রাত আর দিনের মতো কোনো পার্থক্য সৃষ্টি করবে না। এই কথা কবিতা, এই নারী দর্শক কবিতা, এই তিনটি ছিল তাদের সভ্যতার মূল স্তর, যে আরব সভ্যতার মূল ভিত্তি হচ্ছে এই তিনটি, আর ইসলাম এই তিনটিকে হারাম করা হয়েছে। সম্মানিত হাজিরিন, মাদক এমন এক ভয়াবহ রোগের নাম, এমন এক ভয়াবহ সংস্কৃতির নাম, যেটা একজন সুস্থ সবল বিজ্ঞ ব্যক্তির দেমাগকেও নিমিষে কি করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় ব্যবসায়ী, বড় বড় চিকিৎসক, বিভিন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ আজকে এই মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে রয়েছে। আমরা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছি একজন পুলিশ কর্মকর্তার মেয়ের হাতে মা বাবা খুন হতে হয়েছে শুধুমাত্র মাদকের কারণে। সে কারণে মাদকের কারণে গত কিছুদিন আগে একজন বাবা তার নিজ সন্তানকে কুড়াল দিয়ে হত্যা করেছে শুধুমাত্র মাদকের কারণে। সন্তানের মাদকাসক্ত সন্তানের অত্যাচারে পিষ্ট হয়ে পড়া ঘুমন্ত ছেলেকে নিজ হাতে কুড়াল দিয়ে টুকরো করে হত্যা করেছে। তার এই শ্রম আজকে আমাদের সমাজের রঙে রঙে প্রবেশ করেছে। আমাদের দেশ একটি মেজরিটি মুসলমান অধ্যুষিত দেশ। এই দেশে 90% মানুষ মুসলিম ধর্ম, মুসলিম কৃষ্টি কালচারে বেড়ে উঠেছে। কিন্তু আমাদের দেশের মাধ্যমে, আমাদের প্রশাসনিক যন্ত্রের মাধ্যমে মাদককে নিষিদ্ধ করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো সরকারের হাতে পায় না। আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স শব্দটা উচ্চারণ করেছে, কিন্তু এই জিরো টলারেন্স শব্দের মাধ্যমে কিছু বড় মাদক ব্যবসায়ীকে হয়তো খুন করতে পেরেছে, হত্যা করতে পেরেছে, কিন্তু মাদককে নিয়ন্ত্রণ করতে পারে না। এর একমাত্র কারণ হচ্ছে ক্ষমতানিষ্ঠ যেইগুলো সরকার, তার ক্ষমতাকে
ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য যে ধরনের জনসাধারণ যে ধরনের অপকৌশল অবলম্বন করা দরকার সেই অপকৌশল অবলম্বন করতে সে পিছপা হয় না। সমাজ কতটা ধ্বংস হবে, সমাজ কতটা অসংগঠিত হবে, সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেদিকে তার কোনো নজর থাকে না। তার থাকে শুধু ক্ষমতা দীর্ঘায়িত করা হবে। যার কারণে একদিকে সরকার জিরো টলারেন্স শব্দ উচ্চারণ করেছে, আরেকদিকে কেউ এরকম নামে একটা মাদক কোম্পানিকে লাইসেন্স দিয়েছে, যার নাম কি কেউ যে কোম্পানি বিগত কিছুদিন আগে তার উপর 1,000 কোটি টাকা লাভের একটা রেশিও প্রকাশ করেছে। আমাদের দেশে বিভিন্ন বড় বড় অভিজাত হোটেলগুলোতে মদকে তারা নিষিদ্ধ করে নাই। গত কিছুদিন আগে আমাদের দেশের একজন সেলিব্রিটি নায়িকা একটি বোট ক্লাব নামে একটি ক্লাবের মদের আসর থেকে ধরা পড়েছে, নিজে আমার সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করেছে, আমাকে জোর করে মদ খেয়েছে। আমার ওই বোট ক্লাবে একজন মালিক পক্ষ বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর মাথায় বসে এই বোট ক্লাব পরিচালনা করে। অর্থাৎ আমাদের এই ক্ষমতা নিচ্ছু সরকার মাদক নিয়ন্ত্রণের কোনো ভূমিকা তারা নিতে পারছে না, শুধুমাত্র ক্ষমতা। আমি যদি এটি নিয়ন্ত্রণ করি তাহলে আমার ক্ষমতা হারাব। বহির্বিশ্বে যে সকল রাষ্ট্র আমাদেরকে, আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, তাদের দেশে মাদক বৈধ হওয়ার কারণে তারা এটাকে বিজনেস হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে বিভিন্ন রাষ্ট্র। তাদেরকে খুশি করার জন্য আমাদের দেশে মদ নিষিদ্ধ করা হচ্ছে। সম্মানিত হাজির, এইভাবে আমরা মাদকের স্তূপে আজকে ধ্বংসিত হচ্ছি। বলতে ঘরে ঘরে বাবার মতগুলা সমাধি জায়গা। আল্লাহ আমাদেরকে এই ধরনের ভয়াবহ ব্যাধি থেকে হেফাজত করুন বলে আমি। সম্মানিত হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির মাক্কি জীবনের 10 বছরের মাদককে নিষিদ্ধ করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরতের প্রথম 3 বছরের ভিতরে মাদককে নিষিদ্ধ করা হয় না। মাদকের ভয়াবহতা এত বেশি, এত প্রবল, এত মারাত্মক যে এটিকে সহজভাবে নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। চতুর্থ হিজরিতে সর্বপ্রথম আয়াত নাযিল হয় মাদকের বিরুদ্ধে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফি'ু লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে রাসূল, আপনার সাহাবীরা আপনাকে প্রশ্ন করবে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে। আপনাকে জিজ্ঞেস করবে যে এটি খাওয়া ঠিক হবে কিনা, বা আপনাকে খাচ্ছি আমাদের কি একটা সাপোর্ট করে কিনা। আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি বলুন তাদের উভয়ের মাঝে রয়েছে ইসমুন কাবীরুন, অনেক বড় পাপ, অনেক বড় অন্যায়, অনেক বড় বিশৃঙ্খলা, ওয়া মানাফি'ু লিন-নাস, তবে মানুষের জন্য কিছু উপকার, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা, তবে উপকারের তুলনায় পাপ অনেক বেশি। কি খারাপিটা অনেক বেশি। এটা ছিল মাদকের বিরুদ্ধে ইসলামের প্রথম উচ্চারণ। কি মাদকের বিরুদ্ধে ইসলামের প্রথম উচ্চারণ হচ্ছে এই আয়াত সূরা বাকারা 219 নম্বর, যে সাহাবীরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে বলুন তাতে রয়েছে অনেক বড় পাপ, অনেক বড় অন্যায়, অনেক বড় বিশৃঙ্খলা, অনেক বড় ক্ষতি, তবে
একটা সাধারণ ঘোষণা দিয়েছেন যে কিছু উপকার আছে, তবে প্রতিটা অনেক বেশি। এবার তুমি তোমার বিবেককে দিয়ে কষ্ট করো, আমি মত গ্রহণ করবো কি করবো। এই কিছু উপকার, এই উপকারের জায়গাটুকু বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন ভাবে বিভিন্ন উপস্থাপন করার চেষ্টা করেছে। যেহেতু সমগ্র বিশ্বব্যাপী ইসলাম বিরাজমান ছিল, আর ইসলাম ছিল মাত্র শুধুমাত্র মদিনা, আর মদিনা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা তখন এতটা ভালো ছিল না। এই মত এমন একটা ব্যবসা ছিল যেটা আন্তর্জাতিক বিস্তৃত ছিল। এই ব্যবসা যদি তখন নবগঠিত ইসলামী রাষ্ট্র বন্ধ করে, তাহলে কিছু ক্ষতি হতে পারে। এটা হলো ইসমুল কাবীর ওয়া মানাফিউল লিন-নাস। এই মানাফিউল লিন-নাসের এই অংশটা ব্যবসায়িক ক্ষতিকে উদ্দেশ্য করা হয়েছে। আর কোন প্রকার এখানে উল্লেখযোগ্য উল্লেখ করা হতো দ্বিতীয় আয়াত নাযিল হয়ে সূরা নিসার সূরা নিসার 43 নম্বর আয়াতে ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। কোথায় যেও না? নামাজের নিকটে যেও না। এই আয়াতে নামাজ যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তোমরা সুকারা অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায়, মত্ত অবস্থায়, মদ্যপান অবস্থায় তোমরা নামাজের নিকটে যেও না। নামাজে যেও না, তোমরা বলে বলছে নামাজের নিকটে যেও না। এবং এই জায়গায় কেন এই নিষেধটা করা হয়েছে সেটাও ব্যাখ্যা দিয়েছে। হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিল হাত্তা তাগতাসিলু। ব্যাখ্যাটা দিয়েছে এইভাবে, মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় একজন মানুষ তার স্বাভাবিক জ্ঞানের মধ্যে থাকে না। সে কি বলতে, কি বলে বলছে, কি করতে, কি করে বলছে, সেই ব্যাপারে তার বিজ্ঞানিক জ্ঞান থাকে। আল্লাহ বলেন হাত্তা তা'লামু, যতক্ষণ পর্যন্ত না তুমি স্থির হবে, তুমি জানবে মা তাকুলুন, যা তুমি বলো। অর্থাৎ তোমার নেশার ঘোর কাটা পর্যন্ত তুমি নামাজের নিকটে, তুমি নামাজের মধ্যে দাঁড়ায় কোন জায়গায় কি বলবে সেই স্থির জ্ঞান না আসা পর্যন্ত তুমি নামাজের নিকটে। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। এখানে আরেকটা বিষয় উল্লেখ করা হচ্ছে, অর্থাৎ নাপাকি অবস্থায় গোসল না করা পর্যন্ত তুমি নামাজের নিকটে। একজন ভক্ত, একজন নেশাখোর, সে তার স্থির জ্ঞান না থাকার কারণে, মস্তিষ্ক বিকৃতির কারণে সে এমন এমন কাজ করে বসে, এমন এমন কথা বলে বসে যেটা সম্পূর্ণ ইসলামকে আঘাত করে, ইসলাম বিদ্বেষী, ইসলামের বিপরীত কৃষ্টি কালচারকে উৎসাহিত করে। যেমন একজন ভক্ত মদ ধরে সে এত বেশি মাথা ধরে পড়েছে, সে রাস্তার ধারে পড়ে আছে। তখন একটা কুকুর তার মধ্যার কাছে তার মুখ থেকে লাগাগুলো বের হচ্ছে, এই লাগাগুলো ছাড়তেছে, জিব্বাদি কুকুরের থেকে ছাড়তেছে। এই ভক্ত যখন তার হুঁশ ফিরে এসেছে, তখন সে দেখতেছে কুকুরকে তার মুখকে ছাড়তেছে। সে উঠে বসে দেখতেছে আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। একটা দোয়া করে, এই দোয়াটা আমরা ওযু করার পরে এই দোয়াটা করি, আল্লাহুম্মা ইয়া আল্লাহ জাআলনা, আমাকে বের করো, মিনাল মুতাতাহহিরিন, তাওয়াবিন, তওবাকারীদের দলে, ওয়া জাআলনা, আমাদেরকে বের করো, আমাদেরকে বের করে আনো, মিনাল মুতাতাহহিরিন, পবিত্রদের দলে মুক্ত করে। সুবহানাল্লাহ। আর এই মন্ত্র কুকুর তার মুখ ছাড়ছে, আর এই জন্য এই দোয়াটা
করছে। বলেন তো এই মদ্যপ কি এই অবস্থা তার বিহারি জ্ঞান আছে কি নাই? এটা বুঝে পাইলে মাধ্যমে অর্থাৎ মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত অবস্থায় কি বলে সে জানে না। প্রভু তার ইসলামে আছে বলতেছে আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাতাহহিরিন। দ্বিতীয় আরেকটু উদাহরণ, একজন মদ্যপ যখন নেশাগ্রস্ত অবস্থায় তার পরিবারের কাছে গিয়ে তখন সে তার পরিবারের সাথে কিরূপ ব্যবহার করবে, কিরূপ ব্যবহার করছে সেই ব্যাপারে তার কোনো জ্ঞান থাকে না। এমন অবস্থা তার কাছে তার স্ত্রী মা তার স্ত্রী সে তাকে জ্ঞান রাখে না। এই অবস্থায় একজন নেশাগ্রস্ত ইসলামের জেহাদের বিধান লঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত হতে পারে। নিজের স্ত্রীর সাথে নিজের মায়ের সাথে জেনার বিচারে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিজের কন্যা সন্তান তার কাছে যে খারাপ সেই বিষয়টা সে ভুলে যেতে পারে। সুতরাং মনের উপর আজকে প্রতিটি ঘর প্রতিটি সংসার আজকে ফিরে যাচ্ছে শুধুমাত্র মাদকের। এই গত সপ্তাহে একটা নিউজ, একজন হিন্দু মেয়ে দরিদ্র পরিবারের সন্তান একজন ধনাঢ্য হিন্দু পরিবারে নিয়ে নিয়েছে। হিন্দু ধর্মে কিন্তু মদ হারাম নয়, মদ তারা কি যখন গ্রহণ করতে পারে। ওই মদ্যপ স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করার কারণে, স্ত্রীকে তার স্ত্রীর মর্যাদা না দেওয়ার কারণে, এমনকি ওই মেয়ের কথা হচ্ছে সে আমাকে আমার ঝুঁকা ফেলা দিতে পর্যন্ত একা রেখে বাইরে গিয়ে মদ পান করে অন্য নারীর সাথে গ্রহণ করেছে। বলেন না, একটা হিন্দু মেয়ের স্টেটমেন্ট যদি এইভাবে হয়, একজন মদ্যপ সমাজের জন্য পরিবারের জন্য সম্মানিত আছে। সর্বশেষ ইসলাম যে আয়াত মাধ্যমে মদকে সম্পূর্ণরূপে নিষেধ করছে। দেখেন দুইটা আয়াত, প্রথম আয়াতে কি কুফর বর্ণনা করা হয়েছে, এটা কুফর বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় আয়াতে নামাজের ক্ষেত্রে রেস্ট্রিকশন দিয়েছে যে তুমি মদ্যপ অবস্থায় নামাজ পড়ো না, অন্য অবস্থায় তুমি অন্য কাজে অন্যভাবে অন্য সময় তুমি অবস্থান করো, তাতে সমস্যা না। কিন্তু তৃতীয় স্তরে যায় সম্পূর্ণরূপে সর্বাবস্থায় সর্বসময় নিষিদ্ধ করছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই নাজানো দেখেন আল্লাহ এক এক জায়গায় এক এক বিধান এক এক ভাবে উপস্থাপন করে। কোথাও সমগ্র মানুষকে উদ্দেশ্য করে কথা বলে, কোথাও ইমানদারকে উদ্দেশ্য করে কথা বলে। এই জায়গায় স্পষ্ট ইমানদারদেরকে বলছে, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাবু এবং খুনা বেদি, অর্থাৎ যে স্টেজে পূজার আয়োজন করা হয়, যে স্টেজে আল্লাহ তাআলা অন্যের উপাসনার ব্যবস্থা করা হয়, ওয়াল আযলাম এবং এমন আয়োজন যে আয়োজনে তীর নিক্ষেপের মাধ্যমে তার ভাগ্য নির্ধারণ করা হয়। তীরের সরা যে জায়গায় পড়বে, যাত্রা শরীর হবে, সে সেটার মালিক হবে। এই ধরনের তীর দ্বারা ভাগ্য নির্ধারণ এটাকে ইসলাম কি করছে? হারাম করেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই চারটা কাজ, মদ, জুয়া, পূজা বেদি এবং তীরের খেলা দ্বারা ভাগ্য নির্ধারণী, এই চারটা কাজকে ইসলাম সরকারের কাজ হিসেবে আখ্যায়িত করেছে। কার কাজ? সরকারের কাজ। এরপরে সরকারের কাজ হওয়ার কারণে আল্লাহ রেস্ট্রিকশন দিচ্ছে, এখানে আমরা নেহি স্টিকার ব্যবহার করা হয়েছে। তোমরা কি করো? এড়িয়ে চলো, বিরত রাখো, বিরত থাকো।
যাকে দ্বারা তিনটে চারটার মধ্যে সবগুলোকে ওয়া শব্দ দ্বারা এবং দ্বারা কি হচ্ছে বাক্য ছিল, এই জন্য একটা মাত্র কি অধিক দিয়ে ব্যবহার করা হয়েছে, জমা দিয়ে ব্যবহার করা হয় না। ক্ষমা, মাইসেল, আনসার, আল্লাহ, এই চারটা নিয়ে এটা কি করা হয়েছে, দ্বারা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে উদ্দেশ্য করা হয়েছে। মরনা, জোয়ানা, পূজা বেদিও না, ভগবান বাক্য লিখতে ছিল লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা তা অর্জন করো তবে তোমরা করে সফলতা হবে। ইন্নামা ইউরিদু শাইতান, কেননা শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুম, তোমাদের মাঝে সৃষ্টি করতে, তোমাদের মাঝে উৎপাদন করতে, তোমাদের মাঝে উপস্থাপন করতে, ওয়ালা আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, এই জুয়া এবং মদ তোমাদের ভাইদের মাঝে, তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। মদ পান করে প্রায় আরেক ভাইয়ের সাথে শত্রুতা লিপ্ত হয়, জুয়ায় খেলে প্রায় আরেক ভাইকে নিঃস্ব করে একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়। এই মদ এবং জুয়া শয়তানের কাজ, আর শয়তানি মানুষের মাঝে এই কাজের মাধ্যমে পরস্পরে কি সৃষ্টি করে, শত্রুতা এবং বিদ্বেষ। এই শত্রুতা এবং বিদ্বেষ এমন পর্যায়ে পৌঁছে যায়, আপন ভাই ভাইকে হত্যা করতে তখন দ্বিধা করে না, নিজের আপন বন্ধু বন্ধুকে হত্যা করতে দ্বিধা করে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত, এই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তাকে কি করে, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, ওয়া আনিস সালাত, এবং নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। শয়তানের চক্রান্তের মাধ্যমে মদ এবং জুয়ার মাধ্যমে যখন তারা ডুবে যায়, তখন তাদের কাছে আর আল্লাহর জিকির থাকে না, তখন তাদের কাছে আর নামাজ থাকে না। ওয়াল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা বিরত হবে না, এরপরেও কি তোমরা মদ ছাড়বে না, এরপরেও কি তোমরা জুয়া থেকে ফিরে আসবে না। আল্লাহ কষ্ট করছে। দেখেন, এই মদ জুয়া, এই পূজা ব্যাধি এবং এই সমাজে দ্বারা দিনের পর দ্বারা যে ভাগ্য নির্ধারণ, এগুলির প্রভাব আরব্য সমাজ নয়, শুধু সমগ্র বিশ্বব্যাপী এত প্রভাবশালী, এত শক্তিশালী, এত বেশি তার শিকড়, এত বেশি গভীরে, যেটাকে নিষিদ্ধ করার জন্য ইসলাম কয়টা স্তর নির্দিষ্ট করেছে, তিনটা ধাপে এটাকে মুসলমানদের কাছে কি করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। প্রথম ধাপে কিছু উপকারের শব্দ উচ্চারণ করছে, দ্বিতীয় ধাপে নামাজের মধ্যে না যেতে বলছে, তৃতীয় ধাপে বলছে তোমার এই কাজ থেকে তুমি বিরত থাকো, এটা এইভাবে অদৃষ্ট সৃষ্টি করে, এরপরেও তুমি বিরত হবে না। এভাবে কষ্ট করার মাধ্যমে এই মনের নিষিদ্ধ গ্রন্থের প্রত্যেকটা কঠিন কাজ ইসলামের তিনটি আয়াতের মাধ্যমে সেটি উপস্থাপন করে দিয়েছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন ইসলামিক রাষ্ট্র মদকে নিষিদ্ধ করার সামর্থ্য রাখতে পারে নাই, কারণ এটি কোন সহজ কাজ। একমাত্র ইসলাম আজ থেকে 1450 বছর আগে বিনা প্রমাণায়, বিনা রক্তপাতে মদকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছে। যার লিডার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই যে মদের উপর, এই যে মদের প্রভাব আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমাদের রাষ্ট্র জিরো টলারেন্স ঘোষণা করেছে, কিন্তু নিজের ফলের যে বড় বড় আতঙ্কবাদী ছিল তাদের কোন টিকিটিও তারা দেখতে পারে না। পত্রিকায় কোনদিন বেশি বেশি লেখালেখি হয়েছে, টেকনাফের এমপি বৌদির কথা আপনাদের অনেকেরই জানা। এই বৌদি টেকনাফ অঞ্চল সারা বাংলাদেশে নিয়ে সংঘাত নামে খ্যাত, কিন্তু আজ পর্যন্ত তার একটা প্রশ্ন স্পর্শ করতে পারে না সরকার। কারণ সেখানে এই টেকনাফকে যদি আমি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে বৌদি ছাড়া বিকল্প কোনো আমাদের অনেক বড় বড় লোকের কথা বলা যাবে। নোয়াখালীতেও এমন অনেক ইয়াবা সংখ্যা আছে, আরো তারা
হচ্ছে সমাজের প্রতি। তাদের ছত্রছায়ায় আজকে গ্রামে গঞ্জে ইয়াবার সালাম বসে যায়। আমাদের রাষ্ট্রীয় প্রোটোকলে গাড়িতে করে পর্যন্ত ইয়াবার সালাম বসে। সুতরাং মন কন্ট্রোল করা এত সহজ কাজ নয়। ইসলাম এটাকে এত সহজভাবে যদি করতে তাহলে 3টা ধাপ কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এরপরেও ইসলাম এই জায়গায় এইসব কনসার করছে বাহাল আন্তর্মতা হলো, এরপরেও কি তোমার বিবেচনা হয় না? এই কথা বলা পিছনে কারণ মন কন্ট্রোল করা সহজ কাজ নয়। মনের নিয়ন্ত্রণ এত সহজ নয়। মনের শান্তি দেওয়া পর্যন্ত ইসলাম সহজ করে দিয়েছে। কেন? কারণ মনের স্রোত থেকে সমাজকে বের করে আনা এটা এত সহজ কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ মদ পান করে শান্তিযুক্ত অপরাধ প্রমাণিত হলে তাকে ব্যত্রাঘাত করতে, সর্বোচ্চ 40টা ব্যত্রাঘাত করতে, কিন্তু কোন জায়গায় হত্যা করেছে এই ধরনের কোন নজির কেউ দেখাতে পারে না। কিন্তু আমাদের সমাজে কিছু জিরো টলারেন্সের নামে কিছু মানুষ আতঙ্ককে কি করছে, মাদক সম্রাটকে হত্যা করে দিয়েছে। ইসলাম হত্যাকে সাপোর্ট করে না। আপনি তাকে অ্যারেস্ট করতে পারেন, দণ্ডবিধির আওতায় নিতে পারেন, তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে মাদক থেকে তাকে বের করে আনতে পারেন। আপনার যদি সদিচ্ছা থাকে মাদক নিয়ন্ত্রণে আপনি মাদক নিষিদ্ধ করতে পারেন, কিন্তু সেটা না করে আপনি কিছু ব্যক্তি হত্যা করে দেখিয়ে দিয়েছেন আমি জিরো টলারেন্স। এর নাম জিরো টলারেন্স নয়। এর নাম হলো আমার ক্ষমতা পাকাপোক্ত করার ক্ষেত্রে আমি জিরো টলারেন্স। আমার ক্ষমতা এমন কোনো কাজ আমি কাউকে করতে সম্মানিত ভাবি। সর্বশেষে একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করছি। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبتاعها وعاصرها ومعتصرها وحاملها والمأمومة إليه وآكل ثمنها। لعن الله আল্লাহ অভিশাপ করেছেন, আল্লাহ লানত দিয়েছেন, আল্লাহ ধ্বংস চেয়েছেন খামরা মদের, ওয়াশারিবাহা তার পানকারী, ওয়াসাকিয়াহা তার পরিবেশনকারী যে পান করা। বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় নেতারা আজকে কি করে পরিবেশন করেনি। মদ বিক্রেতা কি আল্লাহ অভিশাপ কাকে বলেছে? মদের অভিশাপ দিয়েছে, মদ পানকারীকে অভিশাপ দিয়েছে, মদ পান করাকারীকে অভিশাপ দিয়েছে, বিক্রেতাকে অভিশাপ দিয়েছে, যাতে কিনে তাকে অভিশাপ দিয়েছে, মদ প্রস্তুতকারীকে অভিশাপ দিয়েছে, মদ প্রস্তুতের লাইসেন্স দিয়েছে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, মদ গ্রহণকারীকে অভিশাপ দিয়েছে, জাতিকে মদ গ্রহণ করে নেয় তাকে অভিশাপ দিয়েছে। শুধুমাত্র যে মদকে শিখায় তাকে অভিশাপ দেওয়া হয়েছে। তাহলে মদের নিষিদ্ধতা, মদের ক্ষেত্রে আল্লাহ কতটা গোসা নিজের মধ্যে লালন করেন আল্লাহ রাসূল সেটি প্রকাশ করে দিয়েছে। মদকে হাত করেছে, মদকে অভিশাপ দেওয়া হয়েছে, পানকারীকে অভিশাপ দেওয়া হয়েছে, বন্ধনকারীকে অভিশাপ দেওয়া হয়েছে, ক্রেতাকে অভিশাপ দেওয়া হয়েছে, বিক্রেতাকে অভিশাপ দেওয়া হয়েছে, প্রস্তুতকারীকে অভিশাপ দেওয়া হয়েছে, প্রস্তুত করার লাইসেন্স দিয়েছে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, গ্রহণকারীকে অভিশাপ দেওয়া হয়েছে, তার জন্য গ্রহণ করা হয়েছে তাকে অভিশাপ দেওয়া হয়েছে, যে মদকে খায় মদ বেচার টাকাকে অভিশাপ দেওয়া হয়েছে। কোনটা ভাবতেছেনি? আমাদের সমাজে একটা বাক্য প্রচলিত আছে, যার বুদ্ধি আছে সে মদ বেশি দুধ খায়, আর যার বুদ্ধি নেই সে দুধ বেশি মদ খায়। বলেন তো মদ বেশি দুধ খেয়ে সেটা হারাম না হালাল? কথা বলেন ওই মদ বিক্রি করে উপার্জিত অর্থ হারাম, কে গ্রহণ করে? আল্লাহ রাসূলের হাদিস। সুতরাং মদের কোন বিষয়, মদের কোন অস্তিত্ব ইসলাম স্থাপন করে না। ইসলামী ৪র্থ সালের শেষ ভাগে যখন মদ হারাম হয় তখন সাহাবীরা বিভিন্ন অভিযোগ নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো এত টাকার মদ জমা আছে, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমাকে কি দিয়ে বলছেন আমি এই মদগুলো কি করে দিই, বিক্রি করে দিই।
তারা চুক্তি নিয়েছে রাসূলুল্লাহ আমার অঞ্চলের মানুষকে আমি কন্ট্রোল করতে পারছি না। আল্লাহ রাসূল বলেছে তুমি তো তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। সুবহানাল্লাহ। তারপরে বলেন বলে ইসলামে রাখা হয় না। যে ইসলামে মদের শূন্য পরিমাণ 0.001 পর্যন্ত করে নাই, তওবা করে নাই, সহ্য করে নাই, সেই ইসলামে আজকে আমরা মদকে স্বাভাবিক হিসেবে নিয়ে নিয়েছি। আমার এই সমাজের সর্বনিম্ন মদের আসক্তি শুধু এই সমাজ না, সারা বিশ্বময় মদের মধ্যে শুরু হয় সর্বপ্রথম স্মোকিং দিয়ে। কিন্তু স্মোকিং এর ধরনের লাইসেন্স দিয়ে গিয়েছে যে ইসলামে স্মোকিং এর তেমন একটা অপরাধ নাই। বলে সম্মানিত হাজির, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সময় অনেক হয়ে গেছে। পথের গাড়ির সমস্যার কারণে আমি আজকে লেট হয়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ আরেকদিন সামান্য আলোচনা করে এই মাদকের প্রভাব আলোচনা শেষ করতে চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই মাদকের উপর থেকে হেফাজত করুন, এই মাদকের বংশলীলা থেকে আমাদেরকে হেফাজত করুন।